আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে নিরামিষ সবজি পনিরের রেসিপি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়েছি 200 গ্রাম মতন পনির, আর নিয়েছি পাঁচমিশালি সবজি, যেমন নিয়েছি গাজর, বিনস, তারপরে আলু, ঝিঙে, টমেটো কুচি, ক্যাপসিকাম, আর এদিকে নিয়েছি আমন্ড, কাজু, আদা, ধনেপাতা, আর এদিকে নিয়েছি 1 কাপ দুধ। এবার দেখো আমি একটা নতুন স্টাইলে আমি এটা করে দেখাচ্ছি। নিয়েছি হাফ কাপ মতন দুধ, আর 2টো পনিরের টুকরো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা দইয়ের কাজ করবে। এটা দইয়ের থেকেও এটা দিলে আরও বেশি টেস্ট হয় সবজিতে। আর এদিকে দেখো আমন্ড, কাজুটাকে আমি একটু ফ্রাই করে নেব। এর জন্য আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা গরম হলে আমন্ড, কাজু, লঙ্কা, আদা কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করতে থাকবো। আর এইভাবে করলে দুর্দান্ত হয়। এটা যদি এমনি ব্লেন্ড করে করো বন্ধুরা অতটা টেস্ট আসবে না। এইভাবে যদি এইগুলোকে একটু ফ্রাই করে নাও, তারপরে এটা মিক্সিতে ব্লেন্ড করো, দুর্দান্ত হয় এর স্বাদ। এইগুলোকে একটু সফট করার জন্য আমি দিয়ে দিয়েছি একটু স্বাদ মতন লবণ। তারপরে দেখো এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো এটা নরম হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। এবারে দেখো এটা ঠান্ডা করে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। তারপরে তেলটা গরম হলে আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি রং ধরবে না পনিরে, হালকা করে পনিরটা এপিট ওপিট করে আমি ফ্রাই করে নেব। দেখো 1 পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও হালকা করে ফ্রাই করে নিচ্ছি। 2 পিঠই ফ্রাই হয়ে গেছে। এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি পনিরগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে রাখবো। আর তোমরা অবশ্যই দেখতে থাকো আমি কিভাবে করি, পুরোটাই দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করবে না। এবারে দেখো তেলটা ঝরিয়ে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি একে একে। আর এই তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা, আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এটাকে 10 থেকে 12 সেকেন্ড আমি একটা ফ্লেভার আসা পর্যন্ত নেড়ে নিচ্ছি। তারপরে আমি একে একে সবজিগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। তোমরা পনিরের রেসিপিতেও অনেক রকমভাবে খেয়েছো, তবে এইভাবে একবার খাও, এইভাবে একবার রান্না করে তোমরা এই রেসিপিটা ট্রাই করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই সবজি থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলোকে একটু ফ্রাই করে নিয়ে। আগে সবজিগুলো ফ্রাই হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ব্লেন্ড করে রাখা আমন্ড, কাজু, আদা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি এটাকে এবার একটু কষিয়ে নিচ্ছি। আমি 8 থেকে 9 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ক্যাপসিকাম আর টমেটো কুচি। এটাকে তোমরা একটু হালকা স্যালো ফ্রাই করেও দিতে পারো টমেটো আর ক্যাপসিকামটাকে। আমি এর মধ্যেই দিয়ে দিলাম একবারে, সময় কম থাকলে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। তারপরে আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সেভাবে ঝালটা দেবে। তারপরে এই সবগুলো মশলা আমি একসঙ্গে নিয়ে এবার কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার এটাকে তেলটা সেপারেট হওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেবো। আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম মিনিট 6 জন্য। ফিরে আসছি 6 মিনিট পর। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর দিয়ে দিচ্ছি পনির আর দুধ দিয়ে যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম
দইয়ের পরিবর্তে সেটা দিয়ে দিলাম। এটা দিলে দুর্দান্ত একটা টেস্ট আসে বন্ধুরা, তো অবশ্যই একবার এটা রেসিপিটাতে ট্রাই করবে। তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এটার থেকে পুরোটাই তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু গরম জল। মিশিয়ে দেওয়া জলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য, যতক্ষণ না সবজিটা একটু সেদ্ধ হচ্ছে। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু কম হয়েছিল, তাই চেক করে আবার লবণটা একটু দিয়ে দিলাম। আর তারপরে পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। পনিরগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, চেরা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। দেখো 10 মিনিট পর ফিরে আসছি। এটা রান্না হয়ে গেছে ফাইনালি, এটা কমপ্লিট হয়ে গেছে পনিরের রেসিপি, সবজি পনিরের রেসিপি। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ রান্নায় চিনিটা অবশ্যই দিতে হবে, নাহলে একদম মুখে স্বাদ আসে না। তারপরে চিনিটা মেল্ট হলে এখন আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা উপর থেকে, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো বা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো। তারপরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো এটা গরম গরম, আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম রুটি, পরোটা, তারপরে ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।